এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজ শেয়ার করব কিভাবে মটরশুঁটি আর সিমের বিচি মাস জুড়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখবেন সেই পদ্ধতিটা। তো এখানে আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটি দেখা যায় বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তো আপনারা যারা মটরশুঁটি মাস জুড়ে বছর জুড়ে খেতে চান তারা এই মটরশুঁটিগুলোকে প্রথমে বেছে নিবেন। বেছে নিয়ে তারপর এটাকে সংরক্ষণ করে নিতে পারবেন। কিভাবে সংরক্ষণ করবেন সেইটাই এখন শেয়ার করব। তো সবগুলো মটরশুঁটি আমি বেছে নিয়েছি আর খুবই সুন্দর মটরশুঁটিগুলো। তো আমি যেভাবে মটরশুঁটি সংরক্ষণ করে থাকি এই যে একটা বক্স নিয়ে নিলাম। তো বক্সে আমি টিস্যু দিয়ে দিব প্রথমে বক্সটার মধ্যে। তো বক্সটার অনুসারে আমি টিস্যুটা ভাঁজ করে নিলাম। তারপর এই তো টিস্যু মোটা করে অনেক কয়েকটা টিস্যু দিয়ে দিলাম। এখন এর মধ্যে মটরশুঁটিগুলো ঢেলে দিচ্ছি। বক্সের মধ্যে মটরশুঁটিগুলো নিয়ে নিলাম। তো ডিপ ফ্রিজে কিন্তু এই মটরশুঁটিগুলো সংরক্ষণ করতে পারেন মাস জুড়ে বছর জুড়ে। নষ্ট হবে না, একদম ভালো থাকবে এবং স্বাদও ঠিক থাকবে, তো কালারও ঠিক থাকবে। তো আমি উপরে এখন টিস্যু দিয়ে দিব। এই যে টিস্যু দিয়ে মটরশুঁটিটা আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি যেন কোনো পানি মটরশুঁটির মধ্যে না লাগে আর মটরশুঁটিটাও ঝরঝরে থাকে আর ভালো থাকে। এভাবে রাখলে কিন্তু মটরশুঁটিটা আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন মাস জুড়ে বছর জুড়ে। যেহেতু সামনে রমজান আসতেছে, রমজানেও খেতে পারবেন, একদম স্বাদও ঠিক থাকবে, নষ্টও হবে না। শীতের মটরশুঁটি সিমের বিচি রমজান মাসেও খেতে চান তারা এভাবে সংরক্ষণ করে নিতে পারেন। আমি শুধু রমজানের জন্যই সংরক্ষণ করব। যারা মাস জুড়ে বছর জুড়ে সংরক্ষণ করতে চান তো কিভাবে সংরক্ষণ করতে হবে সেই টিপসগুলোই এখন দেব। তো মটরশুঁটি সংরক্ষণ তো দেখালাম, এখন সিমের বিচির সংরক্ষণটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। সিমের বিচিগুলো যদি পানিতে ভালো করে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু খোসাগুলো ছাড়াতে কষ্ট হবে না, খুব সহজে খোসাগুলো কিন্তু ছুটে আসবে। এই যে আমি একটা সিমের বিচির খোসা ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ভালো করে ভিজিয়ে রাখার ফলে কতটা সুন্দর করে ছাড়িয়ে আসছে আর নরম নরমও। তো নখেও কিন্তু ব্যথা পাওয়া যাবে না। এভাবে কিন্তু অনেক সিমের বিচিও ছুলিয়ে নিতে পারবেন। একদিন কষ্ট করে ছিলিয়ে রাখলে কিন্তু আপনারা কয়েক মাস খেতে পারেন। তো যে যেমন ফ্রোজেন করতে চান তেমন ফ্রোজেন করতে পারেন। কেউ চাইলে ১ কেজি, কেউ ২ কেজি বা কেউ ৩ কেজিও ফ্রোজেন করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছার উপর। তো কিভাবে অল্প হোক বেশি হোক সবকিছুই কিন্তু একইভাবে ফ্রোজেন করতে হবে। তো কিভাবে ফ্রোজেন করব সেটাই দেখাচ্ছি। তো আমি অনেকগুলো সিমের বিচি ফ্রোজেন করব। সিমের বিচিগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি খুব সহজে। এই যে সামনের দিকটা একটু টান দিলেই কিন্তু সিমের বিচির খোসাগুলো কিন্তু খুব সহজেই ছুটে আসে। তো এভাবে করে প্রত্যেকটা সিমের বিচি ছুলে নিব। তো একদিন কষ্ট করলে কিন্তু আপনারা বাকি দিনগুলো কষ্ট করতে হবে না, খুব সহজেই কিন্তু রান্না করে নিতে পারবেন। ডিপ ফ্রিজ থেকে রান্না করার কিছুক্ষণ আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রাখলেই হবে, তারপর আপনারা রান্না করে নিতে পারবেন। এই তো সিমের বিচিগুলো ছুলিয়ে নিয়েছে, এখন এগুলো কিভাবে ফ্রোজেন করতে হবে চলুন দেখে নেওয়া যাক। তো সিমের বিচিগুলোকে প্রথমে আমি টিস্যু দিয়ে ভালো করে মুছে নিব যেন সিমের বিচির গায়ে কোনো প্রকার পানি লেগে না থাকে। আপনারা চাইলে একটা চালুনে ছড়িয়ে রাখতে পারেন সিমের বিচিগুলো। সিমের বিচিওয়ালা যে চালুনগুলো থাকে সেই চালুনে ছড়িয়ে রাখলে বিচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তারপর আপনারা বক্সে ভরে ফ্রোজেন করে নিতে পারেন। তো আমি ভালো করে সিমের বিচিগুলো মুছে নিচ্ছি। আর সিমের বিচি কিন্তু অনেকেরই পছন্দের একটি খাবার। তো পছন্দের খাবারটিকে কিভাবে ফ্রোজেন করবেন সেই পদ্ধতিটা জানা থাকলে কিন্তু পছন্দের খাবারটা আপনারা ফ্রোজেন করে রেখে খেতে পারবেন। আর
সিমের বিচিতে রয়েছে অনেক ধরনের পুষ্টি। ও ও সিমের বিচিগুলো মোছা হয়ে গেছে, তো কিভাবে রাখলে কালারটা ঠিক থাকবে সেটাই কিন্তু ভাবতে হবে, কিভাবে রাখলে কালার স্বাদ দুটোই ঠিক থাকবে। তো সেটাই আরকি। তো বক্সে আমি টিস্যু দিয়ে নিয়েছি। তো টিস্যুগুলো দিলে সিমের বিচির যে পানিটা সেটা ভালো করে টেনে নিবে। আর ডিপ ফ্রিজে রাখলে ডিপ ফ্রিজের যে পানিটা সেটা আর সিমের বিচির গায়ে লাগবে না। তো সিমের বিচিগুলো আমি বক্সে নিয়ে নিচ্ছি। সিমের বিচি এভাবে রাখলে কালারটাও ঠিক থাকবে, স্বাদটাও ঠিক থাকবে। তো আপনারা খুবই মজা করে এই খাবারটি ফ্রিজ থেকে নামিয়ে বের করে খেতে পারবেন। রান্না করার কয়েক ঘন্টা আগে নামিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। যতটুকু খাবেন ততটুকু নিয়ে রান্না করে নিবেন। আর স্বাদও কিন্তু ঠিক থাকবে। তো সিমের বিচিগুলো বক্সে নিয়ে নিয়েছি। তো এখন আমি উপরে যে টিস্যু দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি, যেন সিমের বিচির গায়ে কোনো প্রকার পানি না লাগে ফ্রিজের। আর ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিব যেন বাহিরের বাতাসটা না ঢুকে। এই তো ভালো করে ঢাকনাটা আমি ঢেকে দিচ্ছি। এই তো হয়ে গেছে। তো এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই যে সিমের বিচিগুলো ভালো করে ভিজিয়ে রেখেছি, এগুলো পরে আমি ছিলিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন ফ্রিজে ভিজিয়ে রাখার ফলে কতটা ফুলে উঠেছে। আর এতে কিন্তু ছিলকাটাও নরম হয়ে যায় বেশিক্ষণ। আর ভিজিয়ে রাখলে আর ৩ দিন পরে আমি মটরশুঁটিগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে মটরশুঁটিগুলো দেখতে কেমন রয়েছে ডিপ ফ্রিজে রাখার ফলে। এই তো আমি মটরশুঁটিগুলো নামিয়ে নিয়েছি। মটরশুঁটি কিন্তু ঝরঝরাই আছে বাট শক্ত হয়ে আছে। আপনারা রান্না করার কয়েক ঘন্টা আগে নামিয়ে রাখলেই কিন্তু এটা নরম হয়ে যাবে, আগের অবস্থানে ফিরে যাবে। এই তো মটরশুঁটি গুলো কালারটাও খুবই সুন্দর রয়েছে। এখন দেখিয়ে দিব সিমের বিচিগুলো কেমন রয়েছে। এই তো সিমের বিচির বক্সটা আমি খুলে নিচ্ছি ডিপ ফ্রিজে রাখার ফলে শক্ত হয়ে বসে আছে। এই যে সিমের বিচিগুলো বরফ জমে শক্ত হয়ে আছে। আমি ৩ দিন পরে নামিয়ে নিয়েছি যে কেমন রয়েছে দেখতে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো সিমের বিচির কালারগুলো খুব সুন্দর রয়েছে। এই যে একটু টান দিলেই কিন্তু উঠে আসে। তো আপনারা রান্না করার কিছুক্ষণ আগে কয়েক ঘন্টা আগে নামিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। তখন রান্না করে নিতে পারবেন। কয়েক ঘন্টা আগে নামিয়ে রাখলেই। এই তো ২ টা সংরক্ষণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম, মটরশুঁটি ও সিমের বিচির। তো আপনারা আপনাদের পছন্দের সবজিগুলো কিন্তু ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, যে যতদিনের রাখতে চান। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।